আচ্ছা, আপনারা কি জানেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং চায়নার প্রেসিডেন্ট হওয়ার আগে একজন লেবার ছিলেন? তাছাড়া ইউক্রেনের প্রেসিডেন্টের পূর্বের পেশা ছিল একজন কমেডিয়ান। পৃথিবীতে যত প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট রয়েছে তারা সেই দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে কেউ বাস ড্রাইভার ছিলেন, আবার কেউ ছিলেন চা বিক্রেতা। আপনারা অনেকেই হয়তো ভাবেন একটি দেশের প্রধানমন্ত্রী হওয়া অনেক কঠিন, প্রধানমন্ত্রী হতে গেলে অনেক যোগ্যতার প্রয়োজন এবং অনেক দূরের পথ পাড়ি দিতে হয়। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিই, পৃথিবীতে এমন কিছু প্রধানমন্ত্রী রয়েছে যারা পূর্বে কিছুই ছিল না, যাদের পূর্বের পেশা ছিল দিনমজুর কিংবা চাওয়ালা। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। প্রথমে রয়েছে ভলডমির জেলেনস্কি। ইনি হচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইনি ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার আগে একজন অ্যাক্টর এবং কমেডিয়ান ছিলেন। মজার ব্যাপারটা হচ্ছে যে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার আগে সিনেমাতে ইউক্রেনের প্রেসিডেন্ট হবার অ্যাক্টিংও করেছিলেন। আর সত্যি সত্যি তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট হয়ে গেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার আগে যে সিনেমাটি করেছিলেন সেটিতে দেখানো হয়েছিল তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট হয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করেছেন এবং রাশিয়াকে জয় করে ফেলেছে। তিনি পলিটিক্সে আসার আগে একজন কমেডিয়ান, অ্যাক্টর এবং রাইটার ছিলেন। আর তার ভাগ্য এতটাই ভালো ছিল যে 2019 সালে ইউক্রেনের নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে গিয়েছিলেন। 2012 সালে তার একটা সিনেমা এসেছিল যার নাম ছিল নেপোলিয়ন ভয়েস জেলেনস্কি। এই সিনেমাতে তিনি নেপোলিয়নের ক্যারেক্টার করেছিলেন আর রাশিয়ার ওপর আক্রমণ করেছিলেন। কিন্তু বাস্তব জীবনে তার সাথে উল্টো ঘটে যায়। রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করে দেয় এবং ইউক্রেনের 12টা বাজিয়ে দেয়। এরপরে রয়েছে নিকোলাস মাদুরো। ইনি হচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে একজন বাসের ড্রাইভার ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 23শে নভেম্বর 1962 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি মিডল ক্লাস পরিবারে। তিনি তার জীবনে অনেক স্ট্রাগল করে কোনোরকম পড়াশোনা করেন এবং জীবন পরিচালনা করার জন্য বাস ড্রাইভারি করতে থাকেন। তিনি বাস ড্রাইভিং করতে করতে ট্রেড ইউনিয়নের লিডার হয়ে যান। আর তিনি ইউনিয়নের লিডার হওয়ার পর তার দায়িত্ব অনেক ভালো মতন পালন করতে থাকেন, যা দেখে মানুষজন তার উপর অনেক মুগ্ধ হয়ে যায়। এরপর মানুষজন তাকে আস্তে আস্তে উপরের দিকে উঠাতে থাকে। অনেক চেষ্টা করার পর তিনি 2013 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়ে যান। বাস্তব জীবনে একজন বাস ড্রাইভার থেকে একটি দেশের প্রেসিডেন্ট হওয়া কোনো মুখের কথা না। তাছাড়া একটি দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয়। তো বন্ধুরা, যারা যারা নিজের দেশকে মন থেকে ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এরপরে রয়েছে জো বাইডেন। এনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, সবাই জানেন যে তিনি আমেরিকার প্রেসিডেন্ট। আপনি হয়তো বিশ্বাসও করবেন না, বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার দেশ আমেরিকার প্রেসিডেন্ট ছোটবেলায় ঠিক মতন কথা বলতে পারতেন না। তিনি কারোর সামনে গেলে কথা বলতে পারতেন না, তোতলাতেন। তার এই তোতলানোর কারণে স্কুলে তাকে নিয়ে অনেক হাসি তামাশা করা হতো। মানুষ তার উপরে হাসার কারণে হয়তো তার সাহস এতটাই বেড়ে গিয়েছে যে জো বাইডেন তার তোতলামি দূর করার জন্য রাত দিন এক করে পরিশ্রম করেন। এরপর তিনি সারাকাস ইউনিভার্সিটি থেকে লয়ের উপর ডিগ্রি কমপ্লিট করেন। এরপর তিনি একজন ল হিসেবে তার জীবন পরিচালনা করতে থাকেন। এরপর পরবর্তী সময়ে তিনি লয়ার থেকে পলিটিক্সে চলে আসেন। তিনি পলিটিক্সে অনেক পরিশ্রম করেন এবং অবশেষে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান। এরপরে রয়েছে থরভল্ড স্টানিং। ইনি হচ্ছেন ডেনমার্কের ফর্মার প্রধানমন্ত্রী। তিনি ডেনমার্কের প্রাইম মিনিস্টার হয়েছিলেন 1924 সালে। বলা হয়ে থাকে তিনি তার সময়ে সেরা লিডার ছিলেন এবং তাকে বলা হয় 20 শতকের সেরা লিডার। আপনি হয়তো জানেন না ডেনমার্কের প্রাইম মিনিস্টার হওয়ার আগে তিনি কি কাজ করতেন। ডেনমার্কের প্রাইম মিনিস্টার হওয়ার আগে তিনি সিগারেট ফ্যাক্টরিতে কাজ করতেন আর এখান থেকে তিনি অনেক স্ট্রাগল করে আস্তে আস্তে বড় হয়েছিলেন। তিনি সিগারেট ফ্যাক্টরিতে কাজ করতে করতে নিজেকে এবং তার পরিবারকে এত দূর পর্যন্ত নিয়ে গিয়েছিলেন যে তিনি ডেনমার্কের প্রাইম মিনিস্টার হয়ে গিয়েছিলেন। এরপরে রয়েছে রিসেপ এরদোগান। বর্তমান পৃথিবীর সেরা মুসলিম লিডার বলা হয় এরদোগানকে। তিনি অনেক বছর ধরে তুরস্কে শাসন করছেন। তুরস্কের ইতিহাসের সেরা প্রেসিডেন্ট বলা হয় তাকে। তিনি 2003 থেকে 2014 সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন। তবে তুরস্কের প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি একজন সেমি প্রফেশনাল ফুটবলার ছিলেন। তিনি তার জীবনে অনেক প্রফেশনাল ফুটবল ম্যাচ খেলেছিলেন এবং একসময় সে বড় খেলোয়াড় ছিলেন। তবে এরদোগানকে দেখে বোঝা যায় না যে তিনি একসময় ফুটবল প্লেয়ার ছিলেন। এরপরে রয়েছে বারাক ওবামা। বারাক ওবামা আমেরিকার 44তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। তিনি অনেক স্ট্রাগল করার পর আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছিলেন।
অবাক করা বিষয় হচ্ছে বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন এবং তার দোকানের নাম ছিল বাস্কিন রবিন। এখানে তিনি মানুষকে আইসক্রিম পরিবেশন করতেন। বারাক ওবামা এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যার হেটার্সের সংখ্যা খুবই কম। তিনি তার জীবনে সবসময় সততা বজায় রেখেছেন এবং তিনি সবসময় স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন। এমনকি তার মেয়েকেও এই শিক্ষা দিয়েছেন। তার মেয়ের বয়স যখন 18 বছর হয়ে গিয়েছিল তখন তার মেয়েকে তিনি একটি দোকানে কাজ করতে বলেছিলেন এবং নিজের খরচ নিজেকে চালাতে বলেছিলেন। তিনি তার মেয়েকে সবসময় শিক্ষা দিয়েছেন পরিশ্রম করতে এবং কারোর উপর নির্ভর না করতে। এই সমস্ত কারণে তিনি সেরা। এখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট নেই, কিন্তু তারপরও তার জনপ্রিয়তা আগের মতন রয়েছেন। এরপরে রয়েছে পুতিন। ভ্লাদিমির পুতিন সব থেকে বেশি ফেমাস হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে। ছোটবেলা থেকে পুতিন অনেক স্পাই মুভি দেখতেন, আর ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল কেজিবিতে যোগ দেওয়া, মানে তিনি একজন রাশিয়ান গোয়েন্দা হবেন। কেজিবি ছিল তখনকার সোভিয়েত ইউনিয়নের সিকিউরিটি এজেন্সি। কেজিবিতে যোগ দেওয়া তার এতটাই শখ ছিল যে তার বয়স যখন মাত্র 15 বছর তখন তিনি সরাসরি কেজিবিতে চলে গিয়েছিলেন। কেজিবিতে যাওয়ার পর তিনি জানতে পারলেন তার এখানে যোগ দেওয়ার জন্য হায়ার এডুকেশনের প্রয়োজন হবে, এর পাশাপাশি তার মিলিটারি ট্রেনিং থাকতে হবে। এরপর তিনি হায়ার এডুকেশনের প্রস্তুতি শুরু করেন। তার ভাগ্য এতটাই ভালো ছিল যে ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই ভ্লাদিমির পুতিন কেজিবিতে চাকরি পেয়ে গিয়েছিলেন। কেজিবির ইতিহাসে অত্যন্ত দুর্ধর্ষ একজন গোয়েন্দা ছিলেন ভ্লাদিমির পুতিন। এখন পর্যন্ত ভ্লাদিমির পুতিন যখন হাঁটে তখন তার ডান পাশে সবসময় অস্ত্র থাকে। ভ্লাদিমির পুতিন সবসময় প্রস্তুত থাকেন। যদি কেউ তার উপর হামলা করে দেয় তাহলে তাড়াতাড়ি পিস্তল বের করে তাকে কাউন্টার করবে। এরপরে রয়েছে নরেন্দ্র মোদী। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রথমে চা বিক্রি করতেন, এটা আমরা সকলে জানি। কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে 1965 সালে ইন্দো পাক যুদ্ধে তিনি ভারতীয় সৈনিকদের সরাসরি সাহায্য করেছিলেন। যখন ট্রেন স্টেশনে আসতো তখন তিনি দৌড়ে চলে যেতেন এবং ট্রেনে যত সমস্ত সৈনিক থাকতো সবাইকে তিনি চা খাওয়াতেন। নরেন্দ্র মোদী পড়াশোনায় অ্যাভারেজ ছিল এবং তার ইন্টারেস্ট ছিল থিয়েটারে। তিনি কলেজ লাইফে ডিবেট করতেন এবং নাটকে পার্টিসিপেট করতেন। তিনি নাটকে সবসময় পলিটিক্যাল লিডার হওয়া পছন্দ করতেন। এরপরে রয়েছে শি জিনপিং। শি জিনপিং হচ্ছেন চায়নার প্রেসিডেন্ট এবং আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না শি জিনপিং প্রেসিডেন্ট হওয়ার আগে কি কাজ করতেন। তার বাবার নাম ছিল শি জংজান এবং তিনি ছিলেন ডেপুটি প্রাইম মিনিস্টার। তিনি ছোটবেলায় সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু যখন চায়নাতে কালচারাল রেভলিউশন চলে আসে তখন শি জিনপিংয়ের পিতাকে তার গদি ছেড়ে দিতে হয়, আর তখন তার বাবা সিদ্ধান্ত গ্রহণ করেন যে তার ছেলেকে তার থেকে দূরে রাখতে হবে। এই কারণে 1969 সালে শি জিনপিংকে তার বাবা শহর থেকে অনেক দূরে গ্রামে পাঠিয়ে দেয়। গ্রামে যাওয়ার পর শি জিনপিং একজন লেবারের কাজ করতে শুরু করে। শি জিনপিং প্রায় 6 বছর মাঠে কাজ করেছিলেন। তিনি যখন কৃষকদের মতন মাঠে কাজ করতেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন চায়নার প্রেসিডেন্ট হওয়ার। এই কারণে তিনি পলিটিক্সে আসার রাস্তা খুঁজে বের করেন আর কয়েক বছরের মধ্যেই চীনের প্রেসিডেন্ট হয়ে যান। এরপরে রয়েছে শেখ হাসিনা। ইনি হচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1947 সালে। সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 76 বছর। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে একজন গৃহিণী ছিলেন। আজকের প্রধানমন্ত্রী কিন্তু সেই দিনের সাদাসিধে হাসু, বঙ্গবন্ধুর কন্যা, কিন্তু সংসার জীবনে বিলাসিতা তাকে একদম ছুঁতে পারেনি। তার স্বামী পেশায় একজন পরমাণু বিজ্ঞানী। সময়ের সাথে সাথে তিনি গৃহিণী থেকে রাজনীতিতে আসতে শুরু করেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর আজ তিনি সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর পদে থাকা ব্যক্তি। এরপরে রয়েছে জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোকে আপনারা অনেকেই চিনবেন। পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম রাষ্ট্রপতি ধরা হয় তাকে। ইনি হচ্ছেন কানাডার প্রাইম মিনিস্টার। কানাডার ইতিহাসে সেরা প্রাইম মিনিস্টার বলা হয় তাকে। বর্তমানে তার বয়স 52 বছর, কিন্তু তাকে দেখে বোঝা যাবে না যে তার বয়স 52 বছর। মজার ব্যাপারটা হচ্ছে তিনি কানাডার প্রাইম মিনিস্টার হওয়ার আগে ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন। তিনি একজন টিচার থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন এবং আজকের ভিডিওটিও অন্তত একজনের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।